তো ফ্রেন্ড, আমি আজ চলে এসেছি তোমাদের সাথে অন্নপূর্ণা পুজোর একটা ব্লগ শেয়ার করতে। তো এই দেখো, এটা কিন্তু অন্নপূর্ণা ঠাকুর আমাদের বাড়িতে যাবে। তো ছোট্ট করে এবছর রেডি করা হয়েছে অন্নপূর্ণাটা। তো পাল মশাইরা সবাই ধরে ধরে ঠাকুরটাকে নামাচ্ছিল, তারপরে এই দেখো বাড়িতে চলে এসছে ঠাকুর। এটা হচ্ছে নন্দী, আর এটা মহাদেবটা খুবই সুন্দর লাগছে। আর তারপরে মা অন্নপূর্ণা। আর এ দেখো চালগুলো কি নিখুঁতভাবে করেছে, পুরো একদম নিখুঁত মাটিরই সমস্ত কিছু, অস্ত্র শস্ত্র ত্রিশূল থেকে তারপর ঘোড়া থেকে শুরু করে সমস্ত কিছু করে দিয়েছে। তাই আমাকে এবছর আর পেছনে কিছু দিতে হয়নি। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি তৈরি করেছিলাম। তারপরে বিকালে চলে গেছিলাম কিন্তু কলা বাগানে কলা গাছ কাটতে, কারণ গেটের দুপাশে দুটো কলা গাছ দিতে হবে। তো ওই গাছতেই চলে গেছিলাম। আর এই দেখো সকালবেলা পুরো রেডি করে ফেলেছি। আমাদের পুরোহিত আসার কথা ছিল 12টায়। তো আমরা সকালবেলা থেকে উঠে বোরিং হচ্ছিলাম, বসে শুয়ে সমস্ত কিছু থেকে 11টার সময় উঠে আমি রেডি করলাম। বেশিক্ষণ লাগে না, এখন অভ্যাস হয়ে গেছে পুজো করতে করতে। ফল টল তাড়াতাড়ি কাটাই হয়ে যায়, তো ওই জন্য সমস্ত কিছু রেডি। আর ফুলোগুলো আগের দিন রাতেই সাজিয়ে রেখেছিলাম। আর অংশ দেখো পাঞ্জাবি পরে বসে পড়েছে। আর বাকি সমস্ত কিছু সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রেডি করে ফেলাম। আর এটা হচ্ছে আমার লুক, হলুদ রঙের ধুতি পরেছি আজকে। আর এখানে কিন্তু রান্নাগুলো হবে, তার সেই সমস্ত কিছু কাটাকুটা করে সমস্ত কিছু রেডি করে কিন্তু রাখা হয়েছে। আর এই দেখো ব্রাহ্মণ মশাই চলে এলেন, প্রায় সে 1টার কাছাকাছি বেজে গেছে, 12:30 1টার কাছাকাছি। তো পুজো স্টার্ট হবে, অনেকক্ষণই কিন্তু পুজো হয়েছে। আর এই দেখো দাঁড় ঘর দুটো দিচ্ছিল, কলা গাছটা যেটা তোমাদের নিয়ে আসলাম সেই কলা গাছটা কিন্তু এখানে বসানো হবে। তো এইগুলো করা হয়ে গেল। আর এদিকে কিন্তু আরেকজন পুরোহিত পুজো করছিলেন, আর যিনি দাঁড়ঘট বসলেন উনি কিন্তু রান্না করছিলেন। তো পুজোর সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। অন্নপূর্ণা পুজো কিন্তু অনেকটা কালী পুজোর সমানই পুজো, মানে উপাচার থেকে শুরু করে সবই প্রায় একই, জিনিসপত্র প্রায় একই লাগে। আর এবছর যেহেতু আমাদের এই ঠাকুরে হোম হবে না, ছোট ঠাকুর যেহেতু মাটির ঠাকুর, এই দেখো রান্না হচ্ছে, তো হোম হবে না, সেই জন্য আর কি সময়টা একটু কম লেগেছে। আর ওই হোমের আয়োজনটুকু বাদে কিন্তু সব একই লেগেছে। তো একই আয়োজন, জায়গাটা সেই তুলনায় ছোটো হয়ে গেছে। আর দেখো এখানে আরতি টারতি হচ্ছিলো। তাই এইভাবেই কিন্তু পুজোটা প্রায় শেষ হলো। তারপর ভোগ প্রসাদ দেওয়া হয়েছিল, মানে ভোগ দেওয়া হয়েছিল, মায়ের অন্নভোগ হয় যেহেতু অন্নপূর্ণা। তো ভোগ দেওয়া কমপ্লিট হওয়ার পরে তারপর ঠাকুরের ঘট ভাসান দেওয়া হয়ে গেলে দেখো ঘট ভাসান দিচ্ছে, পায়ে আর সিঁদুর দিচ্ছে, ঘট নড়িয়ে দিল। আর তারপর কিন্তু আমরা বাড়ির সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। অন্নপূর্ণা পুজোর প্রসাদ যেহেতু বাড়ির বাইরে বার করা যায় না, সেই জন্য বাইরের কাউকে দেওয়া হয়নি, আমরা বাড়ির মধ্যেই সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর যদি কেউ আসে বা যারা এসেছিলো তাদেরকেই দেওয়া হয়েছিল। তো পরের পার্টটা পরে দেখাবো, ভাসান টাসানগুলো। আজকের ব্লগটা এইটুকুনি, টাটা।